রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসে জামান, মানুষের উপর একটা সময় আসবে, ইয়াজতামিউনা ইউসাল্লুনা ফিল মাসাজিদ, তারা ঐক্যবদ্ধ হয়ে দলে দলে মসজিদে গিয়ে সালাত আদায় করবে, ওয়া লাইসা ফিহিম মুমিন, কারো ভিতরে ঈমান থাকবে না। কি বুঝলেন আপনি? মসজিদ ভরা মুসল্লি থাকবে, কারো ভিতরে কি থাকবে না? ঈমান। ঈমান আছে বলে তো মসজিদে গেছে, বুঝেননি? ধৈর্য ধরেন, বিরক্ত হবেন না, একটু ধৈর্য ধরেন। এমনিতেই তো লোক সংখ্যা কম, আরামেও বক্তৃতাও দিতে পারে না, কি শুনবে? কয়েকটা সাফ সাফ কথা বলছি, একটু ধৈর্য ধরে শোনার চেষ্টা করেন। সেটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মসজিদে দলবদ্ধ হয়ে মানুষ কাতারে কাতারে সালাত আদায় করবে, কিন্তু কারো ভিতরে কি থাকবে না? ঈমান। অথচ ঈমান আছে বলে তো মসজিদে গেছে, এটাও তো ঠিক। আরো বহু লোক সমাজে আছে, তারা তো মসজিদে যায়নি, ওই লোকটা গেছে বলে আর কি আছে? ঈমান আছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাত আদায় করবে, কিন্তু কি থাকবে না? ঈমান। একটু বুঝেন ভালো করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাত আদায় করবে, ভিতরে থাকবে না ঈমান। অথচ ঈমান আছে বলে গেছে কোথায়? সালাতে। দুটাই কথা ঠিক, কিন্তু কারণ আছে একটা। কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বলেনি? মানে কি? নিশ্চয় সালাত মানুষকে পাপাচার এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে, তাই না? সালাত মানুষকে পাপ কাজ থেকে বিরত রাখে। এই এলাকাতে অনেক সালাত আদায়কারী আছে, সালাত আদায় করে সুদও খায়, নাই? ঘুষও খায়, গাঁজাও খায়, নাই? তার মানে আল্লাহর কথা মিথ্যা। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বলছেন সালাত মানুষকে পাপ কাজ থেকে ফিরায়, অথচ আপনি আপনার সমাজে দেখতে পাচ্ছেন সলিমুল্লাহ সাহেব সালাত আদায় করে, গাঁজাও খায়। তো কি ব্যাপার? সালাত আদায় করে, দুর্নীতিও করে, সালাত আদায় করে, খাদ্যে ভেজাল দেয়, সালাত আদায় করে, হারাম মালের ব্যবসাও করে, অথচ আল্লাহ বলছেন সালাত তাকে খারাপ কাজ থেকে বিরত রাখে। তাহলে ঠিক কোনটা? কিছু একটা কারণ আছে হয়তো, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মসজিদে গিয়ে সালাত আদায় করবে, ঈমান থাকবে না।